আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, আজকে আবার কিন্তু বাসাতেই বের হয়েছি। আয়াতের বাবা কিন্তু সামনে, আমি কিন্তু পিছনে। আয়াতের বাবারও কাজ আছে, আমারও কাজ আছে, দুইজনে একসাথে বের হলাম, কাজটা সেরে আসি। আর আয়াত সোনা দেখুন ওর বাবার সাথে কি সুন্দর হেঁটে চলছে। সে এখন বড় হয়ে গেছে, সে একা একাই হাঁটতে পারে, একাই কাপড় পরতে পারে, এবং বাইরে যাওয়ার কথা শুনলে তার মাথায় এখন নষ্ট হয়ে যায়। কখন বের হবে সেই জন্য তাড়াহুড়া করতে থাকে। এই যে মেন গেটের সামনে চলে আসলাম, একটা রিক্সার জন্য দাঁড়িয়ে গেলাম। এই যে আয়ার সোনা কাকে জানি দেখতেছে তাকাইয়া। দুজনের ড্রেসে আসলে রেড কালার হয়ে গেছে, অথচ আমি কিন্তু রেড কালার দেখাই পরে যখন ভিডিও করতে গেছি তখন বলতেছি আমি আদে বাবারে যে তোমাদের ড্রেস তো এক রকমের কালার হয়ে গেছে। এই পাশে রিস্কা নেই, ওই পাশে রিস্কা নেই। একটা রিস্কা দেখা যাচ্ছে, আদে বাবা ডাক দিল, রিস্কাও চলে আসলাম, বসে গেলাম। আর এখানে জ্যামও বসে গেছি। এটাই এই যে আয়ার সোনা বাবা, সাথে আছি আমি। এই যে আমাদের কিন্তু মোটামুটি একটা কাজ ছিল, সেই কাজটা সেরে সামনে দিয়ে যাচ্ছিলাম বাজার, তাই ভাবলাম কিছু সবজি নিয়ে যাই। তাই আয়াতের বাবা ও আমি একসাথে ঢুকে গেলাম বাজারে, কিছু সবজি নিয়ে যাই এখান থেকে, কারণ আয়াতের আবার সবজি শেষ হয়ে গেছে। এই যে ডগ, আমি হাঁটতেছিলাম আর আয়াতের মানে যা যা দেখতেছি তাই আয়াতকে দেখাচ্ছি। এই যে এটা বাজারের মধ্যে যে বাজার, আমরা কিন্তু পুরোপুরি বাজারের ভিতরে ঢুকে গেলাম। এটা ইসলামবাগ বাজার, এটা আমাদের লালবাগ পুরান ঢাকার মধ্যে। যারা ভিডিও দেখবে হয়তো তারা চিনবে, এটা কিন্তু পুরান ঢাকার ভিতরে বাজারটা। বাজারের ভিতরে গরু বেঁধে রাখছে, সম্ভবত রাত্রে গরুগুলো কাটবে। এই যে দেখেন কুকুর, আমি আমার আয়সোনাকে দাঁড়া এগুলো সব দেখাইতেছিলাম, গরু কুকুর। এই যে দেখেন এখানে কিন্তু আরো 2টা গরু বাঁধা। আমি কতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আয়সোনাকে দেখানোর জন্য, কারণ আয়সোনারও পরিচয় ব্যাপার আছে, এখন যা যা দেখবে তাই শিখবে। চলে যাই সবজির সাইডে, কারণ আমি সবজি নেওয়ার জন্যই এই সাইডে আসলে ঢুকেছি, না হলে আমাদের কোনো প্রয়োজন ছিল না তেমন একটা। এই যে আমি সবজির দোকানে বরাবর যে দোকান থেকে সবজি নিই সেই দোকানে চলে আসছি। অনেক রকমের সবজি, তবে আমি নিয়েছিলাম পাতাকপি, ফুলকপি, টমেটো, লাউ, গাজর, মিষ্টি কুমড়া, অনেকগুলো সবজি নিয়েছি, তবে সেগুলো আর ভিডিও করি নাই। আমি সবসময় বরাবর এই দোকান থেকেই নিই, তাই এই দোকানে আসলাম। তবে আমি এই সাইডে একটু মাছের দোকানে আবার আসলাম চিংড়ি মাছ নেওয়ার জন্য। ভাবছি একটা লাউ যখন নিয়েছি একটা চিংড়ি মাছ হলে ভালো হয়, তাহলে লাউ দিয়ে চিংড়ি মাছ আর নতুন ধনিয়া পাতা, গ্রানটাই কিন্তু অন্যরকম আসবে রান্না করলে। সেই জন্য ভাবলাম একটু চিংড়ি মাছও নিয়ে যাই। বাজারের ভিতরে ঢুকে গেছি, এটা বাজারে মাছের বাজার, ওইটা হচ্ছে সবজি বাজার, একই জায়গায়। কিন্তু আমার কিন্তু চিংড়ি মাছ কিনা হয়ে গেছে। এখন আমি আবার পেঁয়াজও শেষ হয়ে গেছে ঘরে, ভাবলাম পেঁয়াজ নিয়ে যাই। এই যে বাজারটা কিন্তু পুরোপুরি অনেক বড় বাজারই, ছোটোখাটো বাজার না, মোটামুটি ভালোই একটা বড় বাজার। আর সোনা টাকা দিয়ে দিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।